হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের সাথে একটা ঝটপট ঝালঝাল ম্যাগির রেসিপি শেয়ার করি চলো। তো এখানে আমি পেঁয়াজ, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, লঙ্কা, ডিম সব নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আর ম্যাগিটাও নিয়ে নিয়েছি। চলো শুরু করা যাক। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা হালকা 1-2 মিনিট একটু ভেজে নেব। তো যাই হোক, তোমরা কিন্তু চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতেই পারো। কুচনো বাঁধাকপি দিতে পারো বা চাইলে ব্রকোলি দিতে পারো। তো এরকম হেলদিভাবে তোমরা খেতেই পারো একটু বেশি করে সবজি টবজি দিয়ে। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি ক্যাপসিকামটাও দিচ্ছি, কারণ এগুলো একটু ভাজতে একটু সময় নেয়। তো ওই জন্য আগে এগুলোকে দিয়ে দিলাম, দেন সব কিছু এক এক করে দেবো। আর এখন তো শীতকাল, সবজি বাজারে অনেক রকম পাওয়া যাচ্ছে, সব রকম সবজি, মানে চাউমিনে যেই ধরনের সবজিগুলো দেওয়া যায় সেই ধরনের সব রকম সবজি দিয়েই এটা করে খেতে পারো। হয়তো তোমরা সবাই জানো, কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে ডেইলি ব্লগে কি শেয়ার করবো বুঝতে পারি না, তো এই রোজকার ছোটোখাটো কিছু ক্লিপ শেয়ার করি তোমাদের সাথে। তো এই আর কি। তো চলো, সব রকম সবজি দিয়ে দিয়েছি। এই দেখো, আমি কিন্তু গাজরটা একদম কুড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে ওই আলু ভাজার মতো করে কেটেও দিতে পারো, যেহেতু আমি তাড়াতাড়ি করে করব বললাম, ওই জন্য আর কি, যত তাড়াতাড়ি হয়ে যায় আর কি, শর্টকাটে করা যায়। তো এবার ডিমটা দিয়ে দেবো একটু মাঝখানে, তাই অল্প করে তেল দিয়ে দিলাম। ডিমটাকে একটু ঝুড়ো করে নেবো, আর এই যে একটু নুন অ্যাড করে দিচ্ছি। আমি তো পিঙ্ক সল্ট দিয়েছি, তোমরা যা ইচ্ছা তাই দিও নুন। আর চলো, এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা অন্য অনেক রকম প্রসেসেই করতে পারো, কিন্তু এটা আমার কাছে মনে হলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর খাবারটা তো হেলদি, ওই জন্য। কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে, কারণ যেহেতু আমি খুব হালকা করে ফ্রাই করলাম, তার জন্য একটু তো কাঁচা কাঁচা ভাব থাকবেই। তো জলটার মধ্যে পড়ে গেলে কী হবে, সবজিগুলো একদম ওয়েল কুক হয়ে যাবে। ওই জন্য আর কি আমি এইভাবেই করে থাকি, ম্যাক্সিমাম টাইম সময়ও বাঁচে আর খেতেও ভালো হয়। তো এবার এর মধ্যে পরিমাণ মতো আমি জল ঢেলে দেবো, যেহেতু এটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে তারপর এর মধ্যে আমি ম্যাগি অ্যাড করে দেবো। এটা তোমরা সকালে, সন্ধেবেলা টিফিনে ঝটপট করে বানিয়ে খেয়েই নিতে পারো। আর যারা ম্যাগি প্রেমী আমাদের মতো, তাদের তো এটা খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে ম্যাগি বলো, চাউমিন বলো, এগুলো আমার খুব ভালো লাগে, মানে চাইনিজ খেতেই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এবার ম্যাগিটা আমি অ্যাড করে দিই, এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। আর দিয়ে ওয়েট করতে হবে যতক্ষণ না ম্যাগিটা সেদ্ধ হচ্ছে। তো ম্যাগিটা সেদ্ধ হবে, তারপর ম্যাগি মশলাটা অ্যাড করবে, আগে করো না। আবার চাইলে করতেও পারো, কিন্তু আমার মনে হয় লাস্টে করলেই বেশি ভালো হয়। তো যাই হোক, এই যে আমার ম্যাগিটা ফাইনালি সেদ্ধ হয়ে গেছে, আর আমি এক এক করে সব ম্যাগি মশলার প্যাকেটগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু 3টে ম্যাগি করছি, তো 3 প্যাকেটই আমি দিয়েছি এর মধ্যে। একটু ঝাল ঝাল হবে, একটু মশলা মশলা টাইপের। যারা একটু মানে মশলাটা কম খাও, তারা 1-2 প্যাকেট দিলেও হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার শর্টকাট ম্যাগি রেসিপি, কেমন লাগলো জানিও। আর আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, লাগছে তো টেস্টি, আমার কাছে তো এটা খুবই টেস্টি লাগে। যারা যারা ম্যাগি খেতে ভালোবাসে তাদের সবারই এটা খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখো। চলো, বাই।